হ্যাঁ আমারে পদ বিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ হবে এই ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে তুমি দীনবন্ধু কৃপা পদবিন্দু দিবে আমারে পদবিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ হবে এ ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে সাধুর সঙ্গ হবে এ ভাগ্যে আমি কি এমন সাধুর সঙ্গ হবে সাধু গুরুর যে মহিমা বেঁধে দিতে নাই তার সীমা সাধু গুরু যে মহিমা বেঁধে দিতে নাই তার সীমা দয়ালের যে মহিমা বেঁধে দিতে নাই তার সীমা দয়া হলে নয়ন জলে দয়া হলে নয়ন জলে নয়ন জলে ময়লা কেটে যাবে দেহে ময়লা কেটে যাবে আর কি এমন সাধুর সঙ্গ হবে এ ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে আর কি এমন সাধুর সঙ্গ হবে এ ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে যেথায় রয় সাধুর বাজা সেথায় সাধু হয় নিরন্ত যেথায় রয় সাধুর বাজা সেথায় সাধু হয় নিরন্ত দয়া হলে নয়ন জলে দয়া হলে নয়ন জলে নয়ন জলে ময়লা কেটে যাবে এ দেহের
সঙ্গ হবে। সাধুর পরশের মন বনের কাষ্ট হয় রে চন্দন। সাধুর রসের মন বনের কাষ্ট হয় রে চন্দন। সাধুর পরশের এ ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে। এ ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে। বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি উনি মুসলবি শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, তবে পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি তোমার দয়াল কোনোদিন, তোমার গুরু কোনোদিন বা সাধুগুরু বৈষ্ণব যদি এই পথ দিয়ে কোনোদিন হেঁটে আসে, তার চরণ ধুলি তোমার গায়ে লাগলে তোমার পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। সাধুরা পরশের ভোলা